কথাটা বললাম যে জান কবজ করবে ফেরেশতা, আজরাইল ফেরেশতা নামাজি ব্যক্তি, দিনদার ব্যক্তির জান কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা সাজদা দিয়েছেন আল্লাহর ঘরে, যারা নামাজ পড়েছে, যারা আল্লাহর গোলামি করেছেন, যারা ইবাদত করেছেন, ওই বান্দার জান একবারে সহজ করে বের করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন বান্দারে, যারা নেককার মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা মুত্তাকিন মানুষ, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা সাহেবদের বিনিময় আমলের বিনিময় আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। কেন জান্নাত দিবেন? আপনি দুনিয়াতে আসার পর আল্লাহর হুকুমটুকু যখন হুকুম হয়ে গেছে নামাজের জন্য, ওইখান থেকে নামাজটুকু আপনি আদায় করেছেন, আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনাকে দুনিয়াতে আপনাকে আল্লাহ দয়া করবে, পরকালে আপনাকে দয়া করবে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির জন্য আল্লাহ দয়া করবে, আল্লাহ রহম করবে, আল্লাহ সাহায্য করবে। আল্লাহ ওই দিনও সাহায্য করবেন, দুনিয়াতেও সাহায্য করবেন যারা সাজদাকারী লোকদেরকে, নামাজি ব্যক্তি। তো বোঝা গেল আজকাল নেককার ঘরে মৃত্যু একবারে সহজ করে বের করবে। আর যারা পাপী মানুষ, যারা গুনাহগার মানুষ, যারা আমল করে না, ইসলামের ভিতরে নাই, তাদের ধান কষ্ট করে, খুব কষ্ট হবে জান কবজ করতে। ওই বান্দা এমন ভাবে কষ্ট ভোগ করবে, আল্লাহ রাসূল বলেছেন 300 তলোয়ার দিয়া আঘাত করে যেই কষ্ট, ওই বেনামাজি জান এরকম ভাবে জান কবজ করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। ভাইরে, বেনামাজির জান কবজ করবে, কষ্ট হবে। বেনামাজির জান কষ্ট করে বের করবে। এই জন্য বলতেছি ভাই, আমরা সকলেই একটু নামাজের প্রতি অগ্রসর হই, ইসলামের প্রতি অগ্রসর হই, একটু দ্বীনের প্রতি অগ্রসর হই, নামাজটুকু আদায় করি। যেহেতু আমরা মুসলমান মানুষ, আমরা সবাই দুনিয়াতে থাকবো না, সবাই অন্ধকার কবরে যাওয়া লাগবে, অন্ধকার কবরে সবাই যাওয়া লাগবে। এই জন্য বলতেছি আমরা সকলে একটু আমলগুলা করে 5 ওয়াক্ত নামাজটুকু আদায় করি, ইসলামের ভিতরে আমরা প্রবেশ করি, ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণভাবে ঢুকিয়া যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইসলামের ভিতরে থাকো, নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো। এই ইবাদত বন্দেগী যদি আমল করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার, ওই উম্মতের কবরে মেদে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। শান্তি পাবেন, রহমত পাবেন, দয়া পাবেন ওই দিন কবরের মধ্যে।
ওই দিন কবরের মধ্যে আল্লাহর দয়া পাইবেন, আল্লাহর সাহায্য পাইবেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় বুজুর্গ মানুষ ছিলেন। ওই কাছে বিরাট বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন। এরকম অনেক ওলিদের আলোচনা আছে, অনেক বুজুর্গ ব্যক্তির আলোচনা আছে। বাইজান নামাজি হয়ে যান, দিনদার হয়ে যান, মুত্তাকিন হয়ে যান। বাইরে এই দুনিয়া থাকবার জায়গা না, এই দুনিয়াতে থাকার ক্ষমতাও নাই। যাওয়া লাগবে অন্ধকার কবরে। হঠাৎ করে এখন মানুষ মারা যায়, ঠিক কিনা বলেন? এই হঠাৎ করে এখন মানুষ মারা যায়, সময় পাওয়া যায় না। ভাই আমরা কি নিয়ে আশা করি, আমরা কিভাবে থাকবো এরকম আমরা আশা করতে পারি না রে ভাই। আশা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে ঢুকো। এক পাও ঢুকছে আরেক পা ঢুকছে না, এটা নাম ইসলাম না। একটা পা মসজিদের ভিতরে আরেকটা পাও বাহিরে। এখন বলা যাবে যে লোকটা মসজিদে ঢুকছে? বলা যাবে? বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। কথা রাখা আল্লাহ, কথা রাখা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। একটা পা মসজিদের ভিতরে আরেকটা পা বাহিরে। এখন লোকটারে বলা যাবে না যে মসজিদে ঢুকছে, বলা যাবে? বলা যাবে না। বাইরে ইসলামের ভিতরে ঢুকেন, ইসলামের ভিতরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি যা যা আদেশ করেছি তা তা তোমরা মানিয়া চলো। হৃদয় ইসলামের ভিতরে প্রবেশ করা, হৃদয় আপনি মানা হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনের মধ্যে জানাইয়া দিলেন। ইসলামের ভিতরে ঢুকো, কোরআনের ভিতরে ঢুকো, কোরআনের ভিতরে ঢুকলেই সব কিছু পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা যেই কথাটা বলেছিলাম ভাই, এই যে আপনারা মাশাআল্লাহ আসছেন, নামাজ পড়বার জন্য আসছেন, ইবাদত করবার জন্য আসছেন, খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক যেন